শেহজাদ বা শেহজাদ খান বীর ওর হচ্ছে যে আছে না যে শিশুদের মানসিক বিকাশ যেটা হয়, যেভাবে তারা একটা পারিবারিক আবহে আসলে যে সুস্থভাবে বেড়ে ওঠা, সেটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। তো বাবাও সেটা ট্রাই করে। আপু, কয়েকদিন আগে সাকিব ভাইয়ের জন্মদিনে দেখলাম যে একটা ছবি আপনি শেয়ার করেছেন, সাকিব ভাইয়ের সাথে বীরের পাশাপাশি শুয়ে আছে একটা ছবি। আসলে তাদের সম্পর্কটা কেমন এবং বাবার সাথে সে কেমন সময় কাটাচ্ছে একটু যদি শেয়ার করতেন। বাবার সাথে শেহজাদের সময়টা আসলে খুবই সুন্দর যায়। হয়তো বা ওদের জন্মদিন বা ঈদ বা এই ধরনের কোনো অকেশনে হয়তো শেয়ার করা হয় ভালোবাসার, যখন দর্শকরা সেই মুহূর্তগুলো দেখতে চায়। কিন্তু সবসময় তো আসলে শেয়ার করা পসিবল হয় না, কিন্তু সেই ছবিগুলোর বাইরেও অনেক সুন্দর সময় কাটে। যেমন যখনই উনি সময় পায় বা যখনই একসাথে হয়, তখন আমরা চাই সবাই মিলে বা বাবা মার সাথে যেন ওই সুন্দর পরিবেশটা আসলে একসাথে পায়, বা সব আত্মীয় স্বজন মিলে যেন ওভাবে বেড়ে ওঠে। আমি এটা বরাবরই বলি আসলে, কারণ শেহজাদ বা শেহজাদ খান বীর ওর হচ্ছে যে আছে না যে শিশুদের মানসিক বিকাশ যেটা হয়, যেভাবে তারা একটা পারিবারিক আবহে আসলে যে সুস্থভাবে বেড়ে ওঠা, সেটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। তো বাবাও সেটা ট্রাই করে। আপু, একটা বিষয় একটু জানতে চাচ্ছি, আপনাকে দেখে আসলে মনে হচ্ছে যে অনেক ওয়েট লস করেছেন। হ্যাঁ, এটার জন্য কি? সেটা তো আসলে চমক। অবশ্যই আমাদের সিনেমার জন্য, চরিত্রের জন্য তো আমাদেরকে অনেকভাবে আসলে আপনাদের সামনে আসতে হয় বা দর্শকদের সামনে আসতে হয়। হয়তো কখনো আমি ওয়েট গেইন করছি সিনেমার চরিত্রের প্রয়োজনে, হয়তো ওয়েট লুজ করছি সিনেমার প্রয়োজনে। তো সেটা একটু চমক থাকুক। আর তাছাড়া যেহেতু রোজার মাস চলছে, এটাও একটা বিষয় আছে যে রোজা রেখে আসলে প্রমোশনাল শ্যুটগুলো করা হচ্ছে, বা শুটিং থাকলে বা শ্যুট থাকলে করা হচ্ছে। তো মানে চরিত্রের প্রয়োজনে অনেকভাবে নিজেকে আসলে আনতে হয় সামনে। আসলে এটা তো খুবই মানে স্পেসিফিকটা যেহেতু বলা যায় না যে না এতটা আমরা টার্গেট ছিল এরকম, সেটা না। আসলে এটা হচ্ছে যতটা সুস্থ থেকে যেভাবে একটা চরিত্রে নিজেকে আসলে ধারণ করা যায়, সেভাবেই ওয়েট লুজ বা ওয়েট গেইন সবগুলো প্রসেসের মধ্য দিয়েই যেতে হয়। তো মিনিমাম তো আসলে ওটা লুজ করাই হয়েছে, আর হয়তো বা দেখা যাবে কিছুদিন পর আবার গেইন করতে হচ্ছে চরিত্রের প্রয়োজনে। সো এটা আসলে খুব ডিফিকাল্ট একটা প্রসেস। তার মানে কি বড় ধরনের চমক আসতেছে সামনে? হ্যাঁ, মানে বড় ধরনের চমক এখন আপাতত আমাদের ঈদে মুভি রিলিজ হচ্ছে, দেয়ালের দেশ এবং মায়া, এবং অন্যান্য অনেক সিনেমা রিলিজ হচ্ছে, এটাই আপাতত চমক থাকুক। আসলে একটা বিষয় আমি বলি, যেমন সিনেমা তো আমাদের সিনেমাই, হ্যাঁ, সিনেমার জায়গা থেকে ডেফিনেটলি আমরা সচেতন থেকে অনেক সময় অনেক কিছুই আমরা রিপ্রেজেন্ট করতে চেষ্টা করি দর্শকদের সামনে। কিন্তু কোন ডায়লগ কখন কিভাবে এসেছে, কোন অভিমান কোন কষ্ট থেকে কোন ডায়লগ বা কোন বিশ্বাস থেকে এসেছে, সেটা আসলে ডেফিনেটলি সেই সিনেমা দেখলে বোঝা যায়, সেই কন্টেন্টটা পুরোপুরি দেখলে বোঝা যায়। এবং আছে না অনেক সময় আমরা হয়তো বা সচেতনভাবে আমরা সিনেমার গল্প পড়ছি বা দেখছি, আমরা আলটিমেটলি কিন্তু এখানে আছে মানে বিনোদনটাই আমরা দিতে চাই সর্বোপরি, কিন্তু অবশ্যই আমরা সচেতন থেকে যেন কোথাও কোনো মানে মানুষের কোনো ইমোশনে যেন আঘাত না লাগে, সেটাও আমরা ট্রাই করি। সো এটা কন্টেন্টটা দেখলে আসলে বোঝা যাবে কেন হয়েছে। তো এক্সপ্রেশন থাকা বা এক্সপ্রেশন লেস থাকা এবং কোনো প্রকার একদম ভাবে যাওয়া, এই বিষয়গুলো খুব চ্যালেঞ্জিং কিন্তু। সো সেটা আমাদেরকে প্রতিনিয়ত এটার মধ্য দিয়েই যেতে হয়। তো এভাবে আসলে দর্শকরা আমাকে দেখছে এবং যে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন, প্রশংসা করছেন, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর বাকিটা সিনেমা হলে গিয়ে আমি প্লিজ অনুরোধ করবো আপনাদের সবাইকে, আমরা যেমন শিল্পীরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি একটি ভালো কন্টেন্ট আপনাদেরকে দেবার, তেমনি আপনারাও অনেক ভালোবেসে আমাদের কন্টেন্টগুলো প্রচার করেন দর্শকদের কাছে। তার পাশাপাশি আমি আমার গত সিনেমার প্রেস মিটেও বলেছি যে আপনারা এত এত ক্যামেরার সামনে, আমার এত এত জার্নালিস্টরা, আমার ভালোবাসার এই মানুষগুলো সবসময় আমাদের যে কোনো ইভেন্টে আপনারা চলে আসেন। তো এই মানুষগুলো সবাই মিলে সিনেমা হলে গেলেও কিন্তু আমরা অনেকগুলো শো হাউসফুল পাই। সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনারাও ফুল সিনেমাগুলো দেখবেন, এনজয় করবেন। সেক্ষেত্রে তখন আমাদের কথা বলতে আরও বেশি ভালো লাগবে যে না, আমাদের সিনেমাগুলোও দেখছে ভাইয়ারা।